গায়ে বাংলাদেশের জার্সি থাকা কিশোরী, জাতীয়তায় ইংরেজ কিংবা ব্রিটিশ। লর্ডসে বাংলাদেশ নারী দলের ম্যাচ দেখতে এসেছিলেন। অনার্স বোর্ডের সামনে দিয়ে হাঁটার সময় হঠাৎ থেমে যান তামিম ইকবালের নাম দেখে। লর্ডসের অনার্স বোর্ডে তামিমের নাম, একজন বাংলাদেশির বীরত্বগাথা। বিষয়টি দেখে মুগ্ধতা তার ছাড়েই না। বাবা মায়ের বসবাসের সুবাদে ব্রিটিশ বনে যাওয়া এই কিশোরী সমর্থক অবশ্য মনে লালন করেন বাংলাদেশকে। খেলতেও চান বাংলাদেশের হয়ে, ঠিক যেভাবে বিদেশ বিভুঁইয়ে বসে বাংলাদেশকে হৃদয়ে লালন করে চলেছেন শহীদুল আলম রতন। নামটা পরিচিত মনে হয় স্বাভাবিক, যার নামে দ্য ওভালের নাম একদিনের জন্য হয়ে গিয়েছিল শহীদুল আলম রতন ওভাল। এমসিসির আজীবন সদস্য। ইংল্যান্ডে তৃণমূল ক্রিকেট নিয়ে কাজ করে এই বাংলাদেশি খ্যাতি কুড়িয়েছেন বিশ্বজোড়া। সেই রতন ভালো করেই জানেন বাংলাদেশ ক্রিকেট এখন বিশ্বমঞ্চে কত বড় উচ্চতায় পৌঁছেছে। একই সাথে এও জানেন বাংলাদেশের ক্রিকেটে আছে সোনার খনি। কথাই তো আছে, রতনে রতন চেনে। হ্যাঁ, অনেকদিন পরে ব্রিটেনের মাটিতে খেললো। লাস্ট ইয়ারেও যদিও আমাদের একটা খেলা হয়েছিল, সেটা হচ্ছে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের সাথে। বাট অ্যাকচুয়ালি ইংল্যান্ডে এই ফার্স্ট টাইম অনেকদিন পরে আমাদের ওমেন টিম আসলো। ন্যাশনাল টিম হয়তো বা খুব শিগগিরই আবার একটা ট্যুর করবে। বাট আমাদের যেটা আশানুরূপ যে কথা, আমাদের ওমেন টিম যতটুকু আশা করছিল সবাই, আমার মনে হয় তারা এর চেয়ে ভালো করতে পারছে। দ্যাটস উই শুড গিভ দেম বিট অফ ক্রেডিট। আই থিঙ্ক দে ইমপ্রুভ লাস্ট 2-3 ইয়ার্সে অনেক। আমরা যদি তাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখি বিভিন্ন সময়ের, দে রিয়েলি ইমপ্রুভড অ্যান্ড আই শুড গিভ দ্য ক্রেডিট অফকোর্স টু দ্য প্লেয়ার্স ফার্স্ট। অ্যান্ড তারপরে এই ম্যানেজমেন্ট যে আছে, কোচিং স্টাফ যেটা আছে, ইমরান ভাই এবং তার সাথের যেই যারা কোচিং স্টাফ যারা কাজ করতেছে, দে রিয়েলি ওয়ার্কিং রিয়েলি হার্ড। তামিম ইকবাল এখন বিসিবি সভাপতি। তামিম ছিলেন রতনের ছাত্র। নিজের শিষ্যকে বোর্ড সভাপতি হিসেবে দেখে উচ্ছ্বাস আছে ঠিকই, তবে মনে করিয়ে দিলেন দায়বদ্ধতাও কম নয়। না, আসলে তামিম ইকবাল প্রেসিডেন্টের কোনো ক্রেডিট নাই। প্লেয়ার যখন খেলে, তামিম ইকবাল ডেফিনেটলি ইজ এ গুড প্রেসিডেন্ট। তামিম ইকবাল এসছে, টিমের প্লেয়াররা ভালো করতেছে। টিমের প্লেয়ারদের কনফিডেন্স দেওয়া কিন্তু বোর্ড প্রেসিডেন্ট এবং আমাদের বোর্ডের ডাইরেক্টরদের একটা দায়িত্ব, এবং সেই কনফিডেন্সটা প্লেয়াররা পাচ্ছে, এটা একটা ভালো জিনিস। আমাদের টিম আরও ভালো করবে। আমাদের হোম গ্রাউন্ডে আমরা অলওয়েজ ভালো করি। আমরা হোম গ্রাউন্ডের বাইরেও আমরা সাউথ আফ্রিকাতে, নিউজিল্যান্ডে ভালো ক্রিকেট খেলছি। আমাদের যেটা করতে হবে, যেমন আজকে যেমন জিম্বাবুয়েতে গিয়ে বাংলাদেশ খুব খারাপ অবস্থা। হ্যাঁ, মানে 113 বোধহয় ফর 240 অল আউট, এটা হতে পারে ক্রিকেটে। বাট এগেন এখানে এটা যদি আবার কেউ বলে যে তামিম ইকবালের জন্য, নো, ইটস রং। ইটস নাথিং টু ডু উইথ তামিম ইকবাল, নাথিং টু দ্য বোর্ড। আসলে এটা ক্রিকেট ইজ এ গেম, ইটস লাইক এ ক্লাউড, যে সকালে দেখলাম বৃষ্টি, এখন বৃষ্টি নাই, এখন হ্যাঁ রোদ। হ্যাঁ, ডেফিনেটলি, কারণ যেহেতু অনেকে একসাথে খেলছে, হ্যাঁ, এবং তামিম অলওয়েজ হি ইজ ফর দ্য প্লেয়ার। ও অলওয়েজ প্লেয়ারদের সাপোর্ট করছে, কারণ আমি তামিমরে নিজে কোচিং করাইছি। হি ইজ ভেরি গাটসি। ও যেটা করতে চায়, হি উইল ডু ইট। সো এই দিক থেকে আমি কিছু ভিশন দেখছি ওর, যে ও করতে চাচ্ছে, এবং আই উইশ হিম অল দ্য বেস্ট। এবং যদি সবাই মিলে ওকে সাপোর্ট করে, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট ভালো হবে। বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন কাজ করার সুবাদে এই বর্ষিয়ান ক্রিকেট সংগঠক ও কোচ জানেন মেধার কমতি নেই দেশে, তবে তা তুলে আনা বা কাজে লাগানোর প্রক্রিয়াটাও প্রয়োজন। We are sitting down in a gold mine in Bangladesh cricket. We got so many young talented cricketers, কিন্তু unfortunately আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং অ্যাজ এ ক্রিকেট কমিউনিটি, we have failed to give them an environment যেখানে নাকি তারা অ্যাজ এ সুপারস্টার হয়ে বেরোতে পারবে। আমরা এভরি ইয়ার we are missing so many talents. আমি এই ডেভেলপমেন্ট নিয়ে সারাদিন কথা বলতে পারবো, কিন্তু আসলে we need to take one step at a time. সব কিছু একসাথে করা যাবে না। সো আমাদের গ্রাউন্ড বাড়াইতে হবে, কোলাবোরেশন করে খেলতে হবে বিভিন্ন স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, বিভিন্ন মাঠ, ডিস্ট্রিক্ট বোর্ডগুলোর সাথে। স্কুল ক্রিকেটটা যাতে স্ট্রং হয়, এটা করতে হবে। স্কুল ক্রিকেটের চাইতে যেসব ক্লাব আছে, সবগুলা ক্লাবের করতে হবে কি জুনিয়র ক্রিকেট করতে হবে সব ক্লাবের, নট নেসেসারি ঢাকা। ডিভিশনাল ক্লাবগুলো যে আছে এবং ডিস্ট্রিক্টের ক্লাবগুলো আছে, সবারই কিন্তু আজকাল বাংলাদেশে একাডেমির অভাব নেই। এইগুলো যদি ক্লাবগুলোর সাথে কোনোভাবে কোঅর্ডিনেশন করে লিগের সাথে সম্পৃক্ত করা যায়, I think the sky is the limit for Bangladesh cricket. সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।